হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের ভালোবাসায় আবারও চলে আসলাম একটি নতুন ভিডিওর সাথে, ভীষণ সুন্দর বেবি গার্ল ড্রেস কাটিং অ্যান্ড স্টিচিং ভিডিও নিয়ে। এই ড্রেসটি তৈরি করার জন্য আমি এখানে 1 মিটার ফেব্রিক ইউজ করেছি। এই মেজারমেন্টটি 2 থেকে 3 বছরের বেবির জন্য পারফেক্ট মেজারমেন্ট। এইরকম ডিজাইনের ড্রেস যদি তোমরাও করে নিতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, কোনো জায়গায় স্কিপ না করে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমেই আমরা ফেব্রিকটাকে উল্টোভাবে ভাঁজ দিয়ে নেব। এখানে ভাঁজটা আমি খাড়াভাবে দিলাম। এখানে ভাঁজটা দেওয়ার কারণ হলো এখানে আমার ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের 2 পার্টেরই ঘেরের কাপড় বেরোবে। এবার মেজারমেন্ট করে নেব। এখানে ঘেরের চওড়ার জন্য মাপ নিলাম 26 ইঞ্চি। তোমরা চাইলে তোমাদের সুবিধা মতো কাপড়টা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো, এখানে কোনো সমস্যা নাই। কাপড় বেশি নিলে ঘের বেশি হবে, কাপড় কম নিলে ঘের কম হবে। তবে আমার মনে হয় 2 থেকে 3 বছরের বেবির জন্য এই মেজারমেন্টটাই পারফেক্ট। ঘেরের জন্য নিলাম 26 ইঞ্চি এবং লম্বায় নিলাম 16 ইঞ্চি। মেজারমেন্ট হয়ে গেছে, এবার কাটিং করে নেব। যেহেতু দুটো পার্ট একসাথে ভাঁজ দিয়ে কেটেছি তাই সাইডের জয়েন্টটাও এবার কেটে দেব। জয়েন্টটা কাটা হয়ে গেল। এবার আমরা মাপ নেব গলার কুচির জন্য। গলার কুচির জন্য প্রথমে আমরা মেপে নেব লম্বাটা। লম্বার জন্য এখানে আমি মাপ নিচ্ছি 40 ইঞ্চি। 40 ইঞ্চিতে মার্ক করে নেব। লম্বার মাপ নেওয়া হয়ে গেলে এবার নেব আমি চওড়ার মাপ। চওড়ার মাপের জন্য এখানে নেব আমি 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে মার্ক করে নিলাম। মার্ক করা হয়ে গেল। তারপর স্কেলের সাহায্যে মার্ক বরাবর সোজা দাগটা করে নেব। স্কেলের সাহায্যে সোজা দাগ করে নিলে কাটিংয়ের সময় আমার আর কোনো সমস্যা হবে না। এবার কাটিং করে নিলাম। কুচিটার জন্য কাপড় কাটা ডান। এবার আমি কেটে নেব কুচির ওপরের অংশটা। তারপরে কাপড়টাকে ডবল করে ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দেওয়ার পরে এখানে আমি গলার রাউন্ড শেপটার জন্য মাপ নেব চওড়ায় 10 ইঞ্চি এবং লম্বায় 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে মার্ক করে নিলাম। মার্ক করা হয়ে গেছে, এবার মার্ক বরাবর কাটিং করে নেব। এই কাপড়টাও ভাঁজ দিয়ে কেটেছিলাম, তবে এটা জয়েন্ট কাটার কোনো প্রয়োজন নেই। তারপরে আবার ভাঁজ দিয়ে নিলাম। তারপরে আবার একটা ভাঁজ দিলাম। এখানে কিন্তু একটু মনোযোগ সহকারে দেখবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমাদের বোঝানোর জন্য আমি আরও একবার দেখাচ্ছি। এই যে ভাঁজটা খুলে দিচ্ছি দেখো, তারপরে আমি আবার ভাঁজ দেব। এই যে একটা ভাঁজ দিলাম, তারপরে আবার একটা ভাঁজ দিলাম। এবার মার্ক করে নেব। মার্কের জন্য প্রথমেই 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। 2 ইঞ্চিতে দাগ দেওয়ার সময় কিন্তু অবশ্যই ফিতেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দাগটা দিতে হবে। তারপর আবার 2 ইঞ্চিতে ফিতেটা রেখে 3 ইঞ্চিতে মার্ক করতে হবে। এটাও সেম, ফিতেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মার্ক করতে হবে, নইলে সব জায়গায় সমান হবে না। এবার ভালোভাবে রাউন্ডটা করে নেব। রাউন্ডটা করে নেওয়ার পরে এবার করে নেব কাটিংটা। কাটিং হয়ে গেছে। কাটিংয়ের পরে দেখতে কেমন হয়েছে সেটা দেখো। এখানে কিন্তু দুটো পার্ট আছে, বাকিটা আমি সেলাইয়ের সময় দেখাবো। এবার যেটা ঘেরের কাপড় কাটা হয়েছিল সেখানে আর্ম হোলের মাপটা নিয়ে নেব। আর্ম হোলের জন্য 3 ইঞ্চিতে মার্ক করে নিলাম। মার্ক করা হয়ে গেছে, এবার রাউন্ড শেপটা করে নেব। তারপর রাউন্ড শেপ বরাবর কাটিং করে নেব। আমাদের কাটিং এখানেই ডান। এবার চলো যাওয়া যাক সেলাই। এবার মনোযোগ সহকারে দেখবে। পুরোটাই রাউন্ড করা ছিল, কোনো জায়গায় কাটা নেই, তাই আমি প্রথমেই কেটে দেব। তো সামনে দিক বা পিছন দিক, আমি এটা পিছন দিকেই করব, পিছন দিক কেটে দিলাম। এই যে দেখো দুটো পার্ট আছে এখানে। এবার সাইড বরাবর সেলাই করে দেব। তো সাইড বরাবর 1/2 ইঞ্চি মতো মার্জিন রেখে পুরোটাই সেলাই করে দেব। দুটো সাইড কাটা আছে, তবে একটা দিক কাটা রাখতে হবে, একটা দিকে সেলাই দিয়ে দিতে হবে, কারণ সেলাই হয়ে গেলে এটাকে সোজা করে নিতে হবে। সেলাইটা যেন সব দিকে সমান হয় সেটা খেয়াল রাখতে হবে, তাহলে সোজা করার পরে দেখতে ভালো লাগবে। সেলাই হয়ে গেছে, এবার সাইডগুলোতে ছোট ছোট করে কেটে দিতে হবে, কারণ রাউন্ড জায়গা কিংবা কার্ভ জায়গা এগুলোতে বসতে চাই না সেলাই যদি না কেটে দিই, তাই ছোট ছোট করে কেটে দিব। এটাও খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা না কেটে যায়।
এবার যে সাইডটা সেলাই করে দিয়েছি সেই সাইডটা থেকে একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে কাপড়টাকে সোজা করে দেব। তোমরা চাইলে সেফটি পিন কিংবা অন্য কিছুর সাহায্যেও করতে পারো। স্ক্রু ড্রাইভারের সাহায্যে সব দিকটা সমানভাবে ঠিক করে নেব। এখানে একটা টিপ বোতাম সিস্টেম করব, কারণ অনেকটাই ফাঁকা থাকবে। তৈরি করার পরে বুঝতে পারবে এক সাইডটা যেহেতু আমি জয়েন্ট করে দিয়েছি আর এক সাইডটা ফাঁকা আছে, এই এক সাইডে আমি একটু এক্সট্রা কাপড়ে জয়েন্ট করব, যাতে টিপ বোতামটা লাগাতে হয়। ওপর চাপাচাপি করবো না, যেহেতু অন্য রকম ডিজাইন আছে। ফিতেটা খুব বেশি চওড়া করব না, একটা টিপ বোতাম লাগানোর জন্য যতটা জায়গা প্রয়োজন ঠিক ততটাই লাগাবো, যাতে বাইরে থেকে টিপ বোতামটা দেখতে না পাওয়া যায়, বাস এতটুকুই। যে সাইডটা ফাঁকা ছিল সেই সাইডটাও সেলাই করে দেব। দেখো একটু করে ভেতরের দিকে মুড়িয়ে নিব, প্লাস ফিতেটাও অ্যাটাচ করে দেব। দেখে নাও সেলাই করার পরে ঠিক এই রকম দেখতে হবে। এটা কাজ হয়ে গেল। এবার আসলাম আরেকটা পার্টে, যেটা কুচির অংশ হবে। সেই কাপড়টা নিলাম, নিয়ে ফার্স্টেই যেটা নিচের দিকে হবে সেই সাইডটা মুড়িয়ে দিতে হবে। কীভাবে মুড়াচ্ছি সেটা দেখে নাও। মুড়ানো হয়ে গেল। আমি কুচিটা কি করে করছি সেটা দেখে নাও। যেটা সেলাইয়ের পয়েন্ট হয় সেই পয়েন্টটা এখানে বাড়িয়ে দিতে হবে, অনেকটা বড় বড় সেলাই হবে। সেই সেলাইটা করলে সুতোটা টেনে দিলেই কুচি হয়ে যাবে। এখানে একটা একটা করে কুচি দেওয়ার দরকার নেই। সেলাইয়ের দুটো সুতোর মধ্যে যে কোনো একটা সুতো ধরে টানলে এরকম ভাঁজ ভাঁজ হয়ে আসবে। তোমরা ঠিক মতো দেখলেই বুঝতে পারবে আমি কি করে করছি। এই কাজটাও সাবধানতাই করতে হবে, কারণ এই সুতোটা যেহেতু অনেকটা পাতলা হয়, বেশি জোর দিয়ে টানলে সুতোটা কেটে যাবে, তখন কষ্টটাই বৃথা। তাই অল্প অল্প করে একটু একটু করে টেনে টেনে করে নেব। সুতোটা যখন টেনে কুচি কুচি হয়ে যাবে, তখন আগের অংশটার সাথে মেপে মেপে দেখে নিতে হবে ঠিকঠাক হয়েছে কিনা, যেহেতু ওটার সাথেই জয়েন্ট করতে হবে। কুচিটার উপরের সাথে আগের অংশটা নিচ দিকটা জুড়ে দিতে হবে। যদি দুটোর সাথে না মাপে মিলে তাহলে একটু কুচিটা কমিয়ে দিতে হবে, যদি বেশি হয়ে যায় তো একটু কুচিটাকে টেনে ঠিক করে দিতে হবে, বাস এতটুকুই। তারপর কুচিটার সাইডের অংশটা জুড়ে দিতে হবে। এখানে ধৈর্য সহকারে কাজ করতে হবে। এখানে এই দুটো পার্ট প্লাস এই লেসটাও একসাথে জুড়ে দেবো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে। আর এই ড্রেসটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্ট করতে ভুলবে না কিন্তু। লেস লাগানোর কারণে সৌন্দর্যটা আরও দ্বিগুণ হয়ে গেছে। এবার আর্ম হোলটাকে সিকিউর করে নেব। তার জন্য আর্ম হোলের জন্য কাটা অংশে এক্সট্রা কাপড় লাগাতে হবে। কার্ভ অংশে সবসময় আড়া কাপড় লাগাতে হবে, তো আড়া কাপড় কেটে নিলাম। এবার কার্ভ অংশের সাথে কাপড়টাকে লাগাতে হবে। গোটা কাপড়টা সোজা রেখে কাটা কাপড়টাকে উল্টোভাবে রাখতে হবে, তারপরে সেলাই করতে হবে। কার্ভ অংশগুলো একটু একটু করে কেটে দিয়ে তারপরে উল্টে সেলাই করে নিতে হবে। বাকি তিন দিকটাও ঠিক একইভাবে করে নিতে হবে। কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। চারদিকটাই সেলাই হয়ে গেল। ঘেরের কাপড়টাতেও ঠিক একইভাবেই কুচি করে নেব। প্রথমে সেলাইয়ের নাম্বারটাকে বাড়িয়ে দেব, তারপরে সেলাই করে নেব। সেলাইয়ে যে কোনো একটা সুতো ধরে টান দিলেই হয়ে যাবে। অপর পাটটাও ঠিক একইভাবেই করে নেব। দুটো পাটেরই কুচিটা হয়ে গেল। এবার আগের অংশটার সাথে জুড়ে দিতে হবে। তারপর ওপরের অংশটা ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দেওয়ার পরে কাঁধ থেকে 3 ইঞ্চিতে মার্ক করে নেব। চার সাইডেই মার্ক করে নেব, যাতে সেলাইয়ের সময় আর কোনো সমস্যা না হয়। এবার নিচের অংশটার সাথে ওপরের অংশটা জয়েন্ট করে দেব। যেখানে মার্কগুলো করেছি সেই মার্ক বরাবর সেলাইটা করে দেব। একটা পার্ট হয়ে গেছে, অপর পার্টটাও ঠিক একইভাবে করে দেব। দুটো পার্টই হয়ে গেছে, এবার সাইডটা জয়েন্ট করে নেব। এবার নিচটা মুড়ে নেব। নিচটা মুড়ানোর পরে ওপরে অংশে লেস লাগানো জায়গাটায় চাপ সেলাই দিয়ে নেবে। আমি দিয়েছি বাট ভিডিওতেও সেটা দেখানো হয়নি।
আমাদের সেলাই ডান। আমি টিপ বোতামটাও অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছি। এবার দেখো আমার ড্রেসটা একেবারে রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ। পরবর্তী ভিডিওর সাথে আবার আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।